ইয়া আল্লাহ, আমার বন্ধু সাইফুল, জানি না কেন আসলে আমি ওর জন্য আমার খুব কষ্ট লাগতেছে। যে ফিলিংসটা এইরকম যে আসলে তোরা আর কোনোদিন দেখতে পারবো না, তোরা আর কোনোদিন দেখতে পারবো না, তোর লাগে আর কখনো কথা হইব না। মানে তুই মানে বাইসা থাকতে তো তোর পামুই না, এটা তো সম্ভব না। আর মইরা যাওয়ার পরেও যে তোর লাগে দেখা হইব এটাও কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমি সব বন্ধুগুলো দেখা দেবে, ঠিক আছে? হ্যাঁ, মনে যদি তুই জানতাম তুই মইরা যাবি গা, তাহলে লাস্টবার তোর লগে যখন দেখা হয়েছে কথা কেটেছিলাম আমরা দিন দেয়া মন ঘুরা কথা কয়ে লইতাম মন্দির নাই। এখানে মনে হইতেছে আমি এখন কি করতেছি আর তুই তুই পরকালে কি করতেছিস। আল্লাহু আকবার। আমি এখন কি স্টেজে আছি, বাইক চালাইতেছি, অফিস করে বেরোইছি, আর তুই তুই কবরে মাটির নিচে সওয়াল জবাব, কবরের আযাব আল্লাহ জানে, আল্লাহ মাফ করুন। কার কী হবে আমরা তো আসলে জানি না। আযাব শুনছি সবারই হয়। চিন্তা করি তোর যখন গানটা বের হয়ে গেছে তখন আসলে আমি কইছিলাম আজরাইল আলাইহিস সালাম যখন আইসে যখন তোর গানটা কবর থেকে নিয়ে যাইতেছিল তখন আমি আসলে কী করতেছিলাম, তখন তোরই কেমন লাগছে। তোর কথা বলতে বলতে আসলে আব্বার কথা মনে করা যায়। আব্বা তো হসপিটালে চোখের সামনেই মারা গেছে। আল্লাহ তাআলা তোরে জান্নাত বাসী করে উঠে, পরকালের জীবনকে আল্লাহ তাআলা সহজ করে দেবে। বন্ধু হিসেবে কী করতে পারি তোর জন্য? যেহেতু এখন আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, তোর জন্য আমি দোয়া করতে পারি, তোর জন্য আমি দান সদকা করতে পারি। সদকায়ে জারিয়া যেটারে বলে, এমন এমন দান সদকা যেটা মৃত্যুর পরেও মানুষ উপকৃত হবে, সদকায়ে জারিয়া। ওই জিনিস মারা গেলেও পাইতে থাকবে। কিন্তু কথা হচ্ছে আমার বৃষ্টি তো বাইরে গেল এমনি কি। তো হচ্ছে এই বন্ধুর কথা সারাদিন মনে পড়ে। তাই কেন জানি তোর প্রতি আমার এই ভালোবাসাটা তো কখনো মানে ভালোবাসা তো ছিল, মানে কি বলবো আসলে, তুই যে না এটা মানতেই পারতেছি না। চিন্তা করি যারা তোর ক্লোজ, তোর বাবা মা, তাদের কি অবস্থা। আম্মা, আন্টি, আঙ্কেল, পিতার কাজে সন্তানের লাশ। দুঃখজনক, বড়ই কষ্ট। গানটা যখন বাইরে এসে তোর কত কষ্ট হয়েছে আসলে জানি না, কারণ আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা আসলে সেট করবে আত্মা কীভাবে বের হয়ে যাবে, কার আত্মা কীভাবে বের হয়ে যাবে। সহজ করে দেখবে। একদিন আগেও তুই ছিলি সাইফুল ঈদ, এখন সাইফুল ওয়াজ।
সাথে সাথে চিনি হয়ে গেল সেটাই। আর কোনো দিন তোর সাথে দেখা হবে না। বৃষ্টিতে মোবাইল টোল ভিজা ছুপাছুপ হয়ে গেছে, অনেক বেশি বৃষ্টি। আরো জোরে গাড়ি টানতে হবে, যতদূর পর্যন্ত আর কি যাওয়া যায়। দেখি জনসমুদ্র পানি, বাবা রে বাবা, ভয়ই লাগে কখন যে কোন দিকটা কোন দিক দিয়ে মাইরা দেয়। ইদানিং আমারও মানে আর কি শরীরটা খুব খারাপ, মানে বুকটা এত ব্যথা করে, মানে মনে হইতেছে ছিচি করে, আবার মাঝে মাঝে বুকে চাপ দেয়, হার্টবিট বাইরা যায়। হার্টবিটটাও বাইরা যায়, ভালোই বুকটা ব্যথা করে। আবার চিন্তা করি গ্যাসের ব্যথা, আবার চিন্তা করি বয়স তো কম হইল না, অলমোস্ট 40-এর কাছাকাছি, 38 হয়ে গেছে, অলমোস্ট 40-এর কাছাকাছি। এখন এমন অবস্থায় আমাদের তো ফ্যামিলিতে আবার বুকের ব্যথার প্রবলেমে মৃত্যুবরণ করার রীতি আছে। আমার জ্যাঠা মারা গেছে এরকম ফুসফুসে, মারা গেছে হার্টে। তো এটা আসলে খুবই কষ্টজনক যে আমার বন্ধু সাইফুল আজকে আর নাই। আরে ছোটোবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম, আর ও মানুষটা মানে খুব দারুণ ব্যক্তিত্ব সম্পন্নওয়ালা একটা মানুষ। হ্যাঁ, ওই দিক দিনে যাওয়ার কথা ছিল, চললাম, চশমা নাই তো চোখেও দেখতেছি না গলি কোনটা। যাই হোক, এখন তো ভালো ক্লিয়ার লাগতেছে, 10 নম্বর ক্লিয়ার আছে, মাশাআল্লাহ। তো বিশাল জ্যাম থাকে, মনে হইতেছে একটু ক্লিয়ার আছে। আরে বাবা, পেট টান, এত ক্লিয়ার কেমনে সম্ভব? এই চশমার জন্য গর্তটা চোখে গেছে, আমাদের দেখে আল্লাহ সাহায্য করে। বাহ, দারুণ তো, সুন্দর জায়গা ভাই। একটা হুন্ডা তো, মুরব্বী রাগ করি না মুরব্বী। একটা ঘটনা আছে যে ওই বেবি আর বাচ্চারা আনতে যাবো তো, বৃষ্টি পড়তেছে তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি, পরে আবার একদিন ওভারটাইম করে দিয়ে যাবো।
সিগন্যাল ছাড়লেও আমি লড়বো না ইনশাআল্লাহ। ছেড়ে দেন আজকের জন্য। দেখি রড নাকি ব্রেক দিলে তো আমি শেষ। যাই হোক, এখন সাইফুল যে নাই, তোর চেহারাটা মনে পড়ে, তোর কথাগুলো মনে পড়ে। আরে ছোটোবেলায় কত ক্রিকেট খেলছি একসাথে, কত আড্ডা দিচ্ছি, ফুটবল খেলছি, ভালো ফুটবল খেলছি, তোর স্কিল ছিল অনেক ভালো। আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে ভালো আমি তখন মেট্রো রেলের নিচে আসছি, তো জন্য পুরো ক্রিকেট করতেছি না, আবার কলকাতা থেকে চলে আসছে। মনে হয় যে সাইকেল তুই সাথে সাদা কাপড় পরাইয়া গোসল দিয়া নাকে তুলা দিয়া মিঠু গেছি তো ঠাই লাগে তো বলতেছিল ওর লাস্টে নাকি পানিতে পাওয়া যাবে পুকুরে ফজরের সময়। তো ওগুলো সাঁতার জানতো, ও সাঁতার জানতো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নিচে আসো, নিচে আসো, আমি আসতে, আমার আসতে 5 মিনিট লাগবে। এই যে রিক্সাগুলো কি করতেছে, হ্যাঁ মুরব্বি মুরব্বি, এইখানে আইসে আর আমি মিলাইতে পারি না যে ওর চেম্বারটা কত দূরে। এই যে একটা উপরে ফুটোবার, এই তো একটা ফুটোবার পরে এরপরে হচ্ছে মাশাআল্লাহ কিছু কমে গেছে। দাদা একটা গেম লাগিয়ে দিব, ওরা ভালো না। একটা ফুটোবার গেছে, সামনে মনে হয় আরো ফুটোবার আছে। কোন ফুটোবার কেমনি কমতে যাবে করে বড় হইলাম, গুলি গুলি মানে মুখস্থ থাকার কথা। মামা চাপাই রে, বাম দিয়ে টান দিব সাইকেল। আমি খবর নিচ্ছি, কিন্তু সাথে আমার কথা হয়েছে, ফোন করছিলাম। সাইকেল হচ্ছে ওর কোনো সন্তান নাই, ছিল না, এখন তো নাই বললাম, কোনো সন্তান ছিল না। ও আসলে 3-4 বছর হয়েছে বিয়ে করছিল। তো ওরা বলতেছিল যে ওরা কি একটা প্রবলেম আছে। আসলে ব্যাপার হচ্ছে কি যে আমরা যারা প্রবলেম বলতে কি, আমরা যারা হয়তো মাথায় কোনো যেটাকে বলে কোনো হাইপোথ্যালামাসে কোনো জায়গায় কোনো নিউরনে কোনো প্রবলেম থাকতে পারে, তো এইটারে আমরা বলি যে মাথায় সমস্যা আছে। আর মাথায় সমস্যা না হচ্ছে পাগল। এটা তো আসলে কমপ্লিটলি একটা ভুল ধারণা।
এটা? হ্যাঁ, নাটক। মুয়াজ কই? তুমি না বললে তোমার কাছে? ফোনটা নষ্ট। এগুলো আছে পিছে? হ্যাঁ, পিছে আছে। সোজা যাবো গা? সোজা কে? সোজা যাবো গা? যাও ইচ্ছা। এই বৃষ্টির মধ্যে মিলে তুমি মুয়াজি নিয়ে আসতেছো, এখন কি রিক্সায় যাবা নাকি বাইকে যাবা এই বৃষ্টিতে? মুয়াজি সেম মানে কি, রিক্সায় হুট আছে না? এখন তো বৃষ্টি অনেক বেশি, কোনোভাবেই তো দেখো আরো বাড়তেছে, কোনোভাবেই তো মোয়াজকে কাভার করতে পারবা না। আরে আমি নিজেই তো পারতেছি না, তুমি কেমনে পারবা? এই যে এবার বলো। হ্যাঁ, ভিজবা কেমনে? রিক্সা আবার কেমনে ভিজে? তো সমস্যা হলো আমার 5,000 টাকার ঘড়িটা যে নষ্ট হয়ে গেল, যে হাতে হাতে কিছু একটা করো। কোন দিকে? বামে ডাইনে? আমার মোবাইল, আমার ঘড়ি। ও মিলি